আইপিএলের ঠিক আগেই কেকেআর শিবিরে লাগলো একটি বড় ধাক্কা। টিমের ইয়াং পেসার কমলেশ নাগারকোটি এবং শিবম মবি চোটের কারণে এবারের আইপিএল থেকে সম্পূর্ণ বাদ হয়ে গেলেন। কে সুযোগ পেয়েছেন রিপ্লেসমেন্ট হিসাবে, সব কিছু বলবো ডিটেলসে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কেকেআরের একজন ডাইহার্ট ফ্যান হয়ে থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অবশ্যই প্রেস করুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আপনারা সকলেই জানেন 2018 সালে কমলেশ নাগারকোটি চোটের কারণে আইপিএল থেকে বাদ হয়ে গেছিলেন, আর এবার তিনি তার ফুট ইঞ্জুরির কারণে এবারের আইপিএল থেকেও সম্পূর্ণ বাদ হয়ে গেছেন। এবং কেকেআরের আরেকজন পেসার শিবম মবিও স্ট্রেস ফ্র্যাকচারের কারণে এবারের আইপিএল থেকে সম্পূর্ণ বাদ হয়ে গেছেন। যদি কথা বলি রিপ্লেসমেন্টে, তাহলে কমলেশ নাগারকোটির পরিবর্তে টিমে সুযোগ পেয়েছেন সন্দীপ ওয়ারিয়র। সন্দীপ ওয়ারিয়রকে এবারের আইপিএল অপশনে কোনো টিম কেনেনি, কিন্তু এখন কেকেআর তাকে তাদের টিমের অন্তর্ভুক্ত করে নিয়েছে। সন্দীপ বিজয় হাজার ট্রফিতে তার টিম কেরালার হয়ে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলার ছিলেন, এবং গত মরশুমে রঞ্জি ট্রফিতেও তার টিমের হয়ে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলার ছিলেন। আর কিছুদিন আগে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে হ্যাট্রিকও করেছেন। সন্দীপের আগেও আইপিএলে খেলেছেন আরসিবির হয়ে, কিন্তু সেখানে তিনি বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। শিবম মবির পরিবর্তে এখনও কোনো নতুন প্লেয়ারকে টিমে নেওয়া হয়নি, তবে আশা করা যাচ্ছে শিবম মবির পরিবর্তে প্রসিদ্ধ কৃষ্ণা প্লেইং 11-এ থাকতে পারেন, যিনি গতবার দুর্দান্ত বোলিং করেছিলেন। 7 ম্যাচে 10টা উইকেটও নিয়েছিলেন। কেকেআরের কাছে লকি ফার্গুসন, হ্যারি গার্নি, অ্যান্ড্রিক নর্থসের মতো বোলার আছেন। অর্থাৎ এবারের আইপিএলে কিন্তু কেকেআরের বোলিং সাইডটা যথেষ্ট শক্তিশালী। সন্দীপ ওয়ারিয়রও কিন্তু প্লেইং 11-এর অংশ থাকতে পারেন, কারণ তিনি এখন দুর্দান্ত ফর্মে আছেন। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন কমলেশ নাগারকোটি এবং শিবম মবি কী কারণে এবারের আইপিএল থেকে সম্পূর্ণ বাদ হয়ে গেলেন এবং তাদের রিপ্লেসমেন্ট হিসাবে কারা টিমে জয়েন করেছেন। আপনাদের কি মনে হয় কেকেআরের বোলিং সাইড এবার কতটা শক্তিশালী? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।